লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের বাবা মারা সন্তানদেরকে এই শিরকের শিক্ষা না দেওয়ার কারণে, তাওহীদের শিক্ষা না দেওয়ার কারণে আজকে অভিভাবকদের সামনে সন্তানরা এমন এমন অপরাধে জড়ায় যেগুলা জঘন্য জঘন্য শিরক এবং আল্লাহর সাথে জুলুম করার পর্যায়ে পড়ে যায়। কিন্তু আমাদের অভিভাবকরা এগুলাকে কোনো প্রকার তোয়াক্কা করে না, কোনো প্রকার মূল্যায়ন করে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। একটা হিন্দু ব্যক্তি সে যখন ওই দেখা যাচ্ছে তার যে মূর্তিগুলা আছে, তার যে রবগুলা আছে, তাদের সামনে গিয়ে ওই বাতাসা, পেঁয়াজু বা দেখা যাচ্ছে বিভিন্ন রকম মিষ্টি মিঠাই রান্না বান্না করে দিয়ে আসে, হয়তো ফুল নিয়ে চলে যায়, তখন আপনি বলেন আরে ও তো আল্লাহকে মানে না, ও তো ওই মূর্তিকে মানে, ওকে আপনি পাগল বলেন। কিন্তু আপনিও যে একজন মুসলমান হয়ে, আল্লাহর একজন বান্দা হয়ে, আপনি কোনো একটা দিবস পালনের জন্য 3টা খাম্বা তৈরি করে বা লম্বা একটা স্মৃতিসৌধ তৈরি করে সেখানে গিয়ে ফুল চড়াচ্ছেন, সেখানে আপনি জিলাপি নিয়ে যাচ্ছেন, মিষ্টি বিতরণ করতেছেন, তো তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? আপনি একজন ওই হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির সামনে পূজা করে, কিন্তু আপনি একজন ব্যক্তিকে ওলিয়া উলিয়া বানায় তাকে কবরের মধ্যে রেখে তাকে আপনি ফুল চড়াচ্ছেন, তাকে আপনি গোলাপ বাতি দিচ্ছেন, তার কবরে আপনি গোলাপ জল ছিটাচ্ছেন, তার কবরে গিয়ে আপনি টাকা দান করতেছেন, তার কবরে গিয়ে আপনি মানত করতেছেন, সিন্নি দিচ্ছেন। তাহলে একটা হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? আমার কথা কি বুঝতে পারতেছেন?